আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন খোঁচা টিভি। বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের নলবুনিয়া গ্রামের নলবুনিয়া বাজারে ঘটে গেছে অগ্নিকাণ্ডের ঘটনা। অল্প কিছুদিন আগেই সেখানে দোকান দিয়েছিলেন এক ব্যবসায়ী। নিজের যতটুকু অর্থ ছিল তা দিয়েই দোকানে তুলেছিলেন বিভিন্ন ধরনের মুদি মালামাল। পাশাপাশি কৃষকদের জন্য সার ও কৃষি ওষুধও রেখেছিলেন। সব মিলিয়ে দোকানে প্রায় 2 থেকে 3 লাখ টাকার মালামাল ছিল বলে জানা গেছে। কিন্তু হঠাৎ আগুনে মুহূর্তের মধ্যেই পুড়ে ছাই হয়ে যায় ব্যবসায়ীর স্বপ্ন ও পুঁজি। দোকানের ব্যবসায়ী জানান, অল্প কিছুদিন আগে তিনি দোকানটি চালু করেছিলেন। নিজের জমানো অর্থের প্রায় সবটুকুই ব্যবসায় বিনিয়োগ করেছিলেন। কিন্তু আগুনে দোকানের মালামাল পুড়ে যাওয়ায় এখন তিনি অনেকটাই নিঃস্ব। অন্যদিকে দোকানটির মালিকও রয়েছেন বিপাকে। নিজের সামর্থ্য অনুযায়ী অর্থ ব্যয় করে দোকানটি নতুনভাবে নির্মাণ করে ভাড়ায় দিয়েছিলেন ওই ব্যবসায়ীর কাছে। আগুনে দোকানটি পুড়ে যাওয়ায় এখন ক্ষতির মুখে পড়েছেন দোকানের মালিকও। ঘটনার পর দোকানের মালিক, ব্যবসায়ী এবং স্থানীয়রা সরকারের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন। তাদের দাবি, সরকারি সহায়তা পেলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও দোকান মালিক আবারও নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবেন। স্থানীয়দেরও দাবি, আগুনে ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়ে দ্রুত সরকারি সহায়তার ব্যবস্থা করা হোক। একটি দোকান পুড়ে যাওয়ার সঙ্গে শুধু কাঠামোই পুড়ে যায় না, পুড়ে যায় একজন মানুষের স্বপ্ন, পরিশ্রম আর ঘুরে দাঁড়ানোর আশা। এখন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও দোকান মালিকের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন এবং তাদের পাশে দাঁড়াবেন। চলুন দোকান মালিক ও ব্যবসায়িকের মুখ থেকে আমরা শুনি তাদের কি পরিস্থিতি এখন। আমি মাল আনছি 2.5 লক্ষ টাকার চাউল আর হইলো যে কীটনাশক ঔষধ। এইটা আমি রাত 10টার সময় মালামাল উঠেই গুছাই গেছে থুইয়া আমি এই জাফাটকাইয়া তালা দিয়ে নামিয়ে বাসায় গেছি। কিভাবে লাগছে এটা আমি বলতে পারবো। আগুন লাগছে সেকালে একটা বাজে নাই। সেই সময় আমার পোলায় আমি শুনি নাই, আমার পোলায় জুন পেয়েছে যে আগুন লাগছে। এই পোলায় দৌড়ে আইসে, আইয়ে দেখে তো এই আগুন করতে আছে। এর পরে আমি আইছি, আইয়ে তো দেই সম্পূর্ণ পুরা শেষ। ব্যবসায়ীর কাছে এই 4-5 দিন হয়েছে আর কি। 4-5 দিন আগে আর কি ঘরটা এই কাজ এখনো চলে। ওই ওই এক সাইড দিয়েছি আর গুছিয়ে মালামাল উঠেছে, আর আমি ওই ওই সাইড কাজ করি। ওই সাইড ওই দরজা জ্বলা রয়েছে, এই সাইড হইলো হ্যাঁ মাল সাবানা। এই 2 দিন আগে ওই সাইড উঠেছে মাল সাবানা, উঠেছে অনেক টাকার মাল উঠে ভরিয়া লাইছে। আবার সারের দোকান দেয়, চাউল আনছে, ওই আবার ওষুধ বেছে এইভাবে মালা করে টরিয়া। এই আমি ওই সারিয়ে দিয়ে কাল রাত্রে এই সন্ধ্যার সময় আমি ওই এই জাফের দরজাও লাগাইতে পারিনি। এইবার ওই ওই যে কপাটের ওই যে ওই আংটা হ্যাঁ লাগাইতে পারিনি। আমি সন্ধ্যা যাই, এনগো যাই মাগরমের নামাজ পড়ছি বাড়তে যাইয়া। এই করিডোরে দিয়ে আমি যাইয়া বাড়তে ঘুমাইছি, একুলে আইয়া দেই এই অবস্থা। 12:30টার দিকে ফোন দিয়েছে তুলতে তো বহুত হয়, আমি হিসেব হয় না। আমি লাইকের উপরে চলে গেছে। আগুনের সূত্রপাত কোথা থেকে হতে পারে? আগুনের সূত্র হয়েছে পেট্রোল ডালিয়া, এইবার আমার এই আগুন দেশ। আমার বিদ্যুৎ লাইন নেই, কাল সন্ধ্যায় মিলেটপুর উঠছে বিদ্যুৎ একুলে ঘরে আনিই নেই, কাজ চলে। আবার আমি ই করবো ওই অফিস দিয়ে ফোন দিয়ে আমি ওই আনিয়া এবার আমি লাগাম আজকে হিসেব করছি। এই ঘরে আগুন লাগে আমরা শুনতে পারছি, কালকে 12:30টার দিকে আমরা শুনতে পারি যে তোমাদের ঘরে আগুন লাগছে। তখন তো পাগলের মতো ছুটে দৌড়ে যাইছি, যাই এসে দেখি যে সবাই মিলে ই করে সব ছুটে মুড়ে পানি টানিতে সবাই ই করতেছে। বর্তমানে একেবারে নূতন ঘর, আমি এখন ওই ঘরে তালাটা কালকেও কাজ শেষ হয়েছে, কালকেও কাজ কিছু বাকি ছিল, কালকেও সারিয়ে দিচ্ছে। এর আগে সারিয়ে দিচ্ছে, দোকানে মাল উঠবে তাড়াতাড়ি, এর আগে সারিয়ে দেওয়া হয়েছে। আমি আবার টাকা না গুছে একটু সমস্যা দেখে, টাকা সমস্যা এর লেগে ওই ঘরটা একটু দেরি হয়েছে, ওই কালকে ওইটা শেষ করছি। তারপরে এই দোকানদার আবার কালকে মিলার দিয়ে সে সব মাল কিছু মাল টাল নিয়ে গুছাইয়ে সে কালকে অপায় গুছাইয়া ঠিক করছে যে দোকানে বসার কি চান এখন? সরকার যদি একটু সহযোগিতা করে তাহলে আমি আবার ঘরটা গুছাইতে পারবো, নাইলে আমার কোনো কায়দা নেই যে আমি ঘরটা আবার ফিরে নতুন করে আবার উঠাবো। আমি ঘরটা আমি ঋণ করে তারপর আমি ঘরটা উঠেছি। এর আগে আমার একটা শত্রুতা করে আমার একটা মামলা দিয়ে আমার সব ধ্বংস করে দিচ্ছে, মার্ডার মামলা ফেলাইছে। কি আগুনের বিষয় তো কি জানি লাগছে না লাগছে, কিন্তু এই ব্যবসাটা খুব গরিব মানুষ। এই যে ঘর মালিকও গরিব আর যে ব্যবসায়ী সেও গরিব, কিন্তু আর কিছু নাই। আর যে ঘর মালিকের যে বর্তমানে অনেক তোমার কোনো কাজকর্ম করতে পারে নাই, ঘর উড়িতে পারে নাই, ছেলেরা মানুষ করাইছে,
এই কষ্ট করে খুব গাড্ডা উঠেছি, আমরা দুঃখ কষ্ট পাইছি। আর এই যে ঘর যে ব্যবসায়ী সালাম আলাদার ছেলে মানে পঙ্গু রেস্টুরিকে মারে, ওই দিয়ে কিছু কামাই কাজ করছে, আর বাকি যে কি মাটা বান না এগুলো করছে। যাই হোক, যাই করছে না ক্রীড়া না করতেন না, এই সরকারি খাত থেকে যদি কি সাহায্য পায়, কি এটা পাইতে পারে, কিভাবে এরা ঘরে একটু মাথা দিয়ে বইতে পারে, সেই ব্যবস্থা আপনারা করবেন। এইটাই আমাকে দুঃখ সব। এমনিতে তো আর লাগে না, লাগাই কেউ দেশে, ঠিক আছে, কিন্তু এখানে যে বিদ্যুতের মাধ্যমে লাগবে সেটাও লাগে না। বিদ্যুৎ এখন পর্যন্ত লাইনই দেওয়া হয় না এখানে। তাই এমনিতে ঘর মানে নতুন ঘর তোলা হয়েছে আজকে, কালকে সন্ধ্যায় শেষ হয়েছে কাজ। তো এর ভিতরে কাঠ কুড়ো যা আছে সবই মানে নতুন এবং কাঠ আর কি, এই কাঁচা এর ভিতরে কেউ অবশ্যই লাগাই দিছে। এটা জানতে চাই কি, আর আমরা এই 11টায় দোকান আটকাই গেছি, আর হয়ে গেছে আপনি কি এই 10টা। জায়গার ব্যবসায়ী? আমার এইটা দোকান, ও আচ্ছা, হ্যাঁ। ওইটা দোকান। তাই আমরা 11টায় গেছি, যাই ওই নামাজ টামাজ পড়িয়া শুয়েছি, ঘুম পড়ছি। এরপরে এই করে ওই জলিলের বউ হে বাচ্চা লেদা বাচ্চা দুধ খাইতে উঠছে, 12:30 বাজছে। ওই সময় বলাই তরতুরি পোলা হলে বড় পোলা, উনি আর কি ও বলান কাকু আপনার দোকানে আগুন লাগছে। এই আমি তরতুরি ঘুমিয়ে আসুক ঘুমিয়ে কত সময় ঘুমাইছি, এই ঘুমিয়ে লাভ দিয়ে পড়ছি, লাভ দিয়ে পড়ি আমার পাও টিনে বাজছে, চিত্তে পড়ছি, এই রক্ত জোর হেই শুদ্ধ বান্ধেই আমি রাস্তা উঠেই আমার ভাই সাহাতো ভাই সালাম হ্যাঁ বললাম দিয়েছি, সালাম না বো দোকানে আগুন লাগছে। সেকালে বুঝি না যে হ্যাঁ লাগছে, ওটার ওই মানে এই মহাসিনহার পোলা হ্যাঁ বলান দিছে। এই দুইটা ডাক দিয়ে এর মধ্যে আমার ওই বাতি যা লিমন ও আমার লগে চাই দিয়ে এইটা জল, এই আমি জাপ খুললে খুললে দিছি। খুললে দেওয়ার পর ওই জাপ খুলে দিস পরে বাবাকে মালামাল নামাইছে, আর খুললে পানি মারছে। এই জানি আর কিছু জানি না। অবস্থা শালী ভালো না, সে আছে গরিব, গরিব অবস্থায় একটা পোলা, হ্যাঁ 2 বেলা খায়, 1 বেলা খাইয়ে না খাইয়ে বরিশাল পরে। বাচ্চাটা খুব কষ্টে আছে, এত কষ্টে হ্যাঁ কবার বেলা না, সবাই জানে খুব কষ্টে খায়। তিনি বাসায় বইয়া 2 বেলা খায়, 1 বেলা খাইতে পারি না। হেও তো হ্যাঁ ওই যে ব্যবসায়ী হে তো হ্যাঁ কোমরে সমস্যা, এই কোনো বাইরে কোনো কাজ বাজ করতে পারে না, এই করে ওই দোকানটা লইয়ে পড়িয়ে থাকে। হ্যাঁ তো ওই সব ওই উদ্দর মুদর ঔষধ মৌষধ আগুনটা আসলে কিভাবে লাগতে পারে আপনার মনে হয়? সেটা আমরা কেমনে কমবো, কারণ কারেন্ট আনলে না কিছু হলে না কেমনে বলবো কিভাবে লাগতে। কারেন্টের সম্পর্ক ছিল না, সম্পর্ক ছিল আমার ডাল লাগে। ও আমি এই দোকান সেটা উঠু ওই কাল কি হবে মাল লই আপনাদের উঠছে, কি মনে হয় যে কেউ বা এরকম কোনো সন্দেহ এখন আছে? আন্দাজে কেমনে কমু, হ্যাঁ তো কোনো শত্রু মত্রু নাই, কিভাবে কি লাগছে কইতে পারবো না। কার কথা কম আর কি, আর দেখা লাগে না।